আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, শান্তি বর্ষিত হোক সকল হৃদয়ে। আজকে ক্লাসে আমরা পরিসংখ্যান যে অধ্যায়টা আছে, পরিসংখ্যান অধ্যায়ের টপ 18টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে 18টা এমসিকিউ যদি তুমি পারো, সেই 18টা এমসিকিউ এর মধ্যে তুমি অল এমসিকিউ পারবা। অর্থাৎ যতগুলো এমসিকিউ আছে পরিসংখ্যান চ্যাপ্টারে, সবগুলো এমসিকিউ তুমি এই 18টা এমসিকিউ পারলে তুমি পারবা। অর্থাৎ কোনো এমসিকিউ তুমি বাঁচবা না, সেভাবে আমরা পড়বো। অর্থাৎ একটা এমসিকিউর ভিতরে যেন 10-12টা এমসিকিউ আমরা পারি, সেভাবে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে যে এমসিকিউটা আছে আমাদের, এটা হচ্ছে একটা জাতীয় প্রশ্ন। এই প্রশ্নটা বারবারই পরীক্ষাতে আসে, প্রতিবারই পরীক্ষাতে আসে। সো এই নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক আমাদের বুঝতে হবে আগে। বিচ্ছিন্ন চলক একটা হচ্ছে অবিচ্ছিন্ন, একটা কানেক্টেড, একটা ডিসকানেক্টেড। দেখো, বিচ্ছিন্ন চলক হচ্ছে যেই চলকগুলো পূর্ণ সংখ্যা হয়, যে চলক, যে তথ্যগুলো কি হবে, পূর্ণ সংখ্যা হবে, যে ডেটাগুলো পূর্ণ সংখ্যা হবে, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর যেগুলোকে ভগ্নাংশ আকারে সাজানো যাবে, সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এই কনসেপ্টটা মাথায় রাখলে তুমি বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের সকল প্রশ্ন তুমি পারবা। তাহলে আমাদের এই যে এই টাইপের একটা এমসিকিউ অলরেডি আমাদের শেষ। তাহলে দেখো, এখানে কোনটা উচ্চতা, একজন মানুষের উচ্চতা কিন্তু ভগ্নাংশ হতে পারে, পারে না? অবশ্যই পারে। একজন মানুষের বয়স, বয়স কি হতে পারে? ভগ্নাংশ হতে পারে। 5 বছর 6 মাস, 12 বছর 15 বছর, 15 বছর 6 মাস, তাহলে ভগ্নাংশ হতে পারে। ওজন, একজন মানুষের ওজনও কিন্তু ভগ্নাংশ হতে পারে, বা কোনো কিছুর ওজন, কোনো বস্তুর ওজন কি হতে পারে? ভগ্নাংশ হতে পারে। সো এগুলো কি না বিচ্ছিন্ন চলক না, এগুলো অবিচ্ছিন্ন চলক। তাহলে জনসংখ্যা, জনসংখ্যা কিন্তু অবিচ্ছিন্ন কি হতে পারে না, ভগ্নাংশ হইতে পারে না। সো এটা কি বিচ্ছিন্ন চলক। কেন? কারণ জনসংখ্যা 5.5 কোটি, 10 কোটি মানুষ এরকম হতে পারে, একজন হতে পারে, 2 জন হতে পারে, 2.5 জন, 1.5 জন এরকম মানুষ হতে পারে না। মানুষগুলো পূর্ণ সংখ্যায় হয়। সো এক কথায় মাথায় রাখবো, পূর্ণ সংখ্যা হলে সেটা কি কি বিচ্ছিন্ন চলক। তাহলে আমাদের আনসার হচ্ছে কি গ নাম্বার, জনসংখ্যা। আশা করি এই টাইপের এমসিকিউতে তোমাদের আর প্রবলেম হবে না। এরপরে যে প্রশ্নটা আছে সেটা দেখো। এরপরে যে প্রশ্নটা আছে, কোন উপাত্তের পরিসর 67 এবং সর্বোচ্চ মান 85 হলে সর্বনিম্ন মান কত? পরিসর সংক্রান্ত যদি প্রশ্ন থাকে তাহলে সেখান থেকে আমরা পারবো। আমরা পরিসরের সূত্রটা কি জানি? পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা হাইয়েস্ট নাম্বার বিয়োগ লোয়েস্ট নাম্বার প্লাস 1, সেই তো প্লাস 1। তাহলে এখানে হাইয়েস্ট নাম্বার কত? 67, সরি, কোন উপাত্তের পরিসর দেওয়া আছে 67 হচ্ছে পরিসর। তাহলে হাইয়েস্ট নাম্বার কত এবং সর্বোচ্চ মান হচ্ছে 85, 85। লোয়েস্ট নাম্বার কত এটা বের করতে বলছে, প্লাস এল, এটা ছোট হাতে এল লিখলাম আমি, এটা হচ্ছে 1। তাহলে কত তুমি সহজে এখন বের করতে পারবো না? এলটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো আমরা। 85 একে কত হবে? 86, আর 67 এদিকে -67। তাইলে কত হবে? 86 থেকে 67 চলে গেলে, 80 থেকে 60 গেলে 20, তাহলে 19। আনসারটা কত হবে? 19। আমাদের আনসার কত? 19। বের করতে পারবো না? অর্থাৎ এই যে একটা এইচ, একটা এল, হাইয়েস্ট নাম্বার লোয়েস্ট নাম্বার ধরে আমরা এখান থেকে যেটা বের করতে হবে সেটা বের করে ফেলতে পারবো খুব সহজে। তাহলে এই টাইপের অ্যান্সারগুলো আমরা পারবো। নেক্সটে দেখি, কোন শ্রেণীর নিম্নসীমা 30 এবং শ্রেণীর মধ্যমান হচ্ছে যে 32 হলে ওই শ্রেণীর উচ্চসীমা কত? দেখো, নিম্নসীমা উচ্চসীমা, মধ্যমান সমান কি? মধ্যমান এটা আমরা শর্টকাটও করতে পারবো। জাস্ট আমরা শর্টকাটের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসিক জানা। যে মাথায় রাখবা, যে বেসিক জানে সে শর্টকাট নিজে বানাইতে পারে, তাকে স্যারে শর্টকাট শিখাইতে হয় না। যে বেসিক ভালো করে জানে তো সে কি করতে পারে? শর্টকাট নিজে বানাইতে পারে, সেটা মাথায় রাখবো তোমরা। তাহলে মধ্যমান সমান কি? মধ্যমান সমান হচ্ছে যে কি, কোন শ্রেণী মধ্যমান সমান নিম্ন সীমার সাথে কি উচ্চ সীমা যোগ, তারপর ভাগ 2। তাহলে এটা কি নিম্ন সীমা 30, 30 সাথে কি উচ্চ সীমা হাইয়েস্ট ভ্যালুটা যোগ করবো, তারপর 2 দিয়ে ভাগ করবো। একদম সহজ না? মধ্যমান দেওয়া আছে কত? 32। তাহলে 32 এটা এদিকে আসবে ইন্টু 2 ইকুয়াল টু 30 প্লাস এইচ। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমাদের কত বের হচ্ছে? 32 দুগুণে 64, 64 মাইনাস 30। তাহলে আমাদের হবে যে 34। একদম সহজ না? বুঝছি তো বিষয়টা, কোনো প্রবলেম তো নাই। তাহলে শর্টকাটে তুমি বের করতে পারবে চাইলে। এখানে কত? 30, এটা 32। এটা পার্থক্য যত হবে তার সাথে আরো 2 যোগ করে দিবা, ঠিক আছে? মধ্যমান কত? 32। এটা 30 থেকে 32 এর পার্থক্য কত? 2। তার সাথে এই যে 32 এর সাথে আরো 2 যোগ করে দিব।
অর্থাৎ এটা যদি 35 হইতো তাহলে এটা হইতো কত 40 আর 5 যোগ করে দিতে হতো। এটা হচ্ছে শর্টকাট, বাট আমি বেসিক শিখবো। বেসিক শিখলেও তুমি সকল নাম্বার বের করতে পারবা, কারণ এখান থেকে আমি এই সূত্র থেকে তুমি আবার নিম্নমান বের করতে বলতে পারে, তোমার মধ্যমান বের করতে বলতে পারে, যেটা বের করতে বলবে তুমি সূত্র অ্যাপ্লাই করলে নিজে নিজে বের করতে পারবা। আর শর্টকাটে তো বের করতে পারলেই, যে পারবে বেসিক সে শর্টকাটেই মাথার মধ্যে করে ফেলতে পারবে, শর্টকাটের প্রয়োজন নেই আমাদের। অজীব রেখার লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয়? ওয়াই অক্ষ বরাবর আমরা কোনটা ধরি? অজীব রেখা। অজীব রেখা কোন দিকে যায়? আমরা এর আগে সৃজনশীলে শিখছিলাম অজীব রেখা কোন দিকে যায়, সোজা উপরের দিকে। তো উপরের দিকে আমরা কোনটা আঁকি? এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে এক্স অক্ষ। তাহলে ওই যে ওয়াই অক্ষ বরাবর আমরা কি আঁকি? এক্স অক্ষ বরাবর কি আঁকি? এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা আমরা লিখি, শ্রেণীর উচ্চসীমা লিখি, উচ্চসীমা। আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি লিখি? ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তার উত্তর কি? ক্রমযোজিত গণসংখ্যা। আশা করি এটা তো তোমাদের কোনো প্রবলেম হবে না। নেক্সট যে কোয়েশ্চনটা, অজীব রেখার ক্ষেত্রে কোনটি সত্য? এটা কি সত্য কোনটি? দেখো, এটা কি নিচের দিকে উপরের দিকে যায়, নিচের দিকে যায়, সমান্তরাল না উলম্ব? নাকি উলম্ব? উলম্ব মানে হচ্ছে যে, সমান্তরাল মানে হচ্ছে যে ভূমি বরাবর যাবে, উলম্ব মানে হচ্ছে উপরের দিকে যাবে, আর নিম্নমুখী মানে উপর থেকে নিচের দিকে যাবে, ঊর্ধ্বমুখী মানে নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে এটা কোন দিকে? অবশ্যই এটা ঊর্ধ্বমুখী, অবশ্যই এটা কি ঊর্ধ্বমুখী, বাকিগুলো না। কেন? আমরা এর আগেই দেখছিলাম কি, অজীব রেখা কোন দিকে যায়? এরকম এরকম উপরের দিকে যায়। বিষয় কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। অজীব রেখা কোন দিকে যাবে? তাহলে উপরের দিকে। তাহলে এটা কি হবে? ঊর্ধ্বমুখী। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আর জাস্ট কয়েকটা এমসিকিউ আছে, এগুলো দেখলে তোমরা সবগুলো এমসিকিউ পারবা। আসতেছে তোমরা যে এমসিকিউ গুলোর জন্য আটকাইতা, সেই এমসিকিউ গুলো সামনে আসতেছে, একটু অপেক্ষা করো, সবগুলো এমসিকিউ তোমরা পারবা। দেখো 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গাণিতিক গড় কত? দেখো তো, এখানে মৌলিক সংখ্যা যদি না চিনি আমরা, তাহলে কিন্তু এখানে এটা পারবো না আমরা। এখানে কি শর্ট ট্রিক্স শিখবো আমরা? মোটেও না, কোনো ট্রিক্স মিক্স নাই। এখানে মৌলিক সংখ্যাগুলো বের করে শিখতে হবে। তো মৌলিক সংখ্যা বের করার, মৌলিক সংখ্যা কয়টা আছে সেটা মাথায় রাখতে হবে, তাহলে তোমার ভুল হয়ে যাবে। মানে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে তুমি জানো? জানি না, মনে করো জানি না। না জানলে তাহলে আমি বের করতেই থাকবো, আরো আছে কিনা টেনশনে থাকবো, তাই না? একটা ট্রিক শিখো এখান থেকে আগে, এটা শিখো 44 22 3 22 3 2 1। এই যে এই নাম্বারটা মুখস্থ রাখতে পারবে না? অবশ্যই এর বাইরে কিন্তু আসবে না। অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে 4টা, 11 থেকে 20-এর মধ্যে 4টা, 21 থেকে 30-এর মধ্যে 2টা, 31 থেকে 40-এর মধ্যে 2টা, 41 থেকে 50-এর মধ্যে 3টা। এভাবে করে আমাদের কি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা থাকবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট 50টা, মোট 25টা। তারপর 1 থেকে 50 পর্যন্ত 15টা, 1 থেকে 50 পর্যন্ত 15টা। তারপরে 51 থেকে 100 পর্যন্ত বাকি 10টা। সো এই যে টিপস গুলো যদি তোমার মনে থাকবে, তাহলে তুমি আটকাবে না। যে মৌলিক সংখ্যা বের করার সময় তুমি যে আমার সবগুলো মৌলিক সংখ্যা বের হয়েছে সেটা কিন্তু তুমি বুঝবা। তাহলে দেখো 1 থেকে 19 পর্যন্ত, তাহলে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা হবে? 4টা। এখানে আরেকটা কথা বলে রাখি, মৌলিক সংখ্যার বিষয় খুবই ইম্পর্টেন্ট, যেটা একমাত্র, ভালো করে শোনো, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা। দেখো বেসিক করতে কোথায় চলে যেতে হচ্ছে আমাদের, কারণ বেসিক না জানলে আমরা এগুলো পারবো না। মুখস্থ কতক্ষণ থাকবে? তুমি পরীক্ষার আগের রাতে কতগুলো এমসিকিউ তুমি রিভাইজ দিবা, রিভাইজ দিলে ট্রিক্স, কতগুলো ট্রিক্স তুমি শিখবা? হবে না, বেসিক জানতে হবে। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত? 2। বাকি আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই, বাকি সবগুলো মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়। তার মানে কি সবগুলো বিজোড় মৌলিক সংখ্যা? না, বিজোড়ের মধ্য থেকে। তাহলে 2, তাহলে 1 থেকে 19, তাহলে এর 19 পর কত? 20। আমি যে বললাম এখানে 1 থেকে 10, 11 থেকে 20, তাহলে 20 তো আর মৌলিক না, তার মানে 20-এর নিচের মধ্যেই আছে। তাহলে এখান থেকে কয়টা মৌলিক সংখ্যা হবে? 8টা। কয়টা হবে? 8টা মৌলিক সংখ্যা পাবো। 8টা গুলো কি কি? প্রথমে 2 জোড়, তারপর হচ্ছে সবগুলো বিজোড়, 3 5, তারপর হচ্ছে 9, কিন্তু না, 3 থেকে 9 হয়, 3 5, তারপর 7। এই যে 2 3 5 7 এগুলো সবাই জানো, কেন? তোমরা সেটের মধ্যে করছিলা। এরপরে মৌলিক সংখ্যাগুলো বের করতে একটু তোমাদের কষ্ট হয়। 9 নাই, তারপর 11, কত? 11, তারপর হচ্ছে 13, তারপরে 13, তারপর 15, 15 কিন্তু না, কেন? 15 হচ্ছে 3 5 15 ভাঙা যায়, 3 5 15 ভাঙা যায়, তারপর হচ্ছে 17, তারপর 19। এখন আসি, ভাঙা যায় মানে কি? মাথায় রাখবা, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 2টা।
গুণনীয়ক কয়টা? দুইটা, এক এবং ওই সংখ্যাটা, এক এবং ওই সংখ্যাই গুণনীয়ক তার, তাহলে সে মৌলিক সংখ্যা। আর দুইটার বেশি হলে যৌগিক সংখ্যা, আর দুইটার কম হলে সে মৌলিক না যৌগিক না। যেমন একের কিন্তু গুণনীয়ক একটা, সে নিজে এক, আর কোনো গুণনীয়ক নাই, সো এটা মৌলিক না যৌগিক না, কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই মৌলিক সংখ্যার বা যৌগিক সংখ্যার। সো এখানে 2 3 5 7 11 13 17 19 এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। কয়টা কয়টা বললাম? প্রথমে বুঝলাম 8টা। গাণিতিক গড় কত বলছে? যে গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হবে? এই যে সবগুলো যোগ করে দিয়ে 8 দিয়ে ভাগ করে দিব। আমরা কি করব? সবগুলো যোগ করে দিয়ে 8 দিয়ে ভাগ করে দিব। এখন সবগুলো যোগ করো, 2 3 5 7 11 13 17 19 ক্যালকুলেটর যোগ করবা, আর কয়টা যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো? গাণিতিক গড়। ওকে, ডান। তাহলে এটা পারবো আমরা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো মোস্ট ইম্পর্টেন্ট এটা, দেখো এটাতে সবাই আটকাবা, যারা জানো তারাও কিন্তু আটকা যাবে এটাতে, বুঝবা না কোত্থেকে কি হইলো, উত্তর কিভাবে হইলো। কোন শ্রেণী 40 জন ছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় হলো 70, প্রাপ্ত নম্বরের গড় কিন্তু 70, যদি প্রতি ছাত্রীর প্রাপ্ত নম্বরের সাথে আরো 5 যোগ করা হয় তাহলে তাদের গড় কত হবে? বুঝো ভালো করে। তাহলে 70 ছিল না, আগে কি ছিল? 40 জন ছাত্রী প্রাপ্ত নম্বরের গড় 70, প্রতিজনের জন্য 5 যোগ করা হয়েছে, তাহলে তাদের গড় কত হবে? শর্টকাটে হচ্ছে যে এই যে 70-এর সাথে 5 যোগ করে দিলে আমাদের আনসার চলে আসবে 75। ঠিক আছে, বুঝতে পারছি? তো বেসিক, যদি বেসিক সহকারে শিখতে চাও, আসলে ঘটনাটা কি ঘটছে দেখো, ছাত্রী সংখ্যা কত ছিল? এখানে যদি আরো অন্য কিছু ঘটনা ঘটাতো, মনে করো এখানে কেউ ফেল গেছে, ঠিক আছে, কেউ ফেল গেছে, মনে করো বিষয়টা এমন যে 40 জন ছাত্রী আছে, 40 জন ছাত্রীর মধ্যে 30 সবার প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে যে 70, গড় 70, তার মধ্যে থেকে তোমরা 30 জনে পাস করছে আর 10 জন ফেল গেছে, যে 10 জন ফেল গেছে তাদের নাম্বারের সাথে মনে করো 5 যোগ করছে, তাহলে বিষয়টা উল্টো হয়ে যেত না? একটু ঘুরে যেত কিন্তু। সো আমার এটা একটু বেসিক থেকে শিখতে হবে যে 40 জন ছিল আমাদের কি ছাত্রী, 40 জন যদি প্রাপ্ত গড় কত 70 হয়, তাহলে আমাদের মোট নাম্বার ছিল কত? 4 সাথে 28, 2800, 2800। এখন দেখো 5 জন করে 5 নাম্বার করে যোগ করছে, 40-এর সাথে 40 জনকে 5 করে দিলে 200, তাহলে কত হয় আমাদের? মোট 3000। এই 3000-কে তুমি কি করবা? মোট সংখ্যাকে আবার 40 দিয়ে ভাগ করে দিবে, তাহলে তুমি 75 পেয়ে যাবা। বা বেসিক শর্টকাটের মধ্যে আমরা 70-এর সাথে 5 যোগ করলে 75 পেয়ে যেতাম। বুঝতে পারছি এটা? আশা করি প্রবলেম হবে না। দাব বিচ্যুতি ইউআই সমান কোনটি? দাব বিচ্যুতি ইউআই সূত্র কি? দাব বিচ্যুতি ইউআই কিন্তু তোমরা সবাই মুখস্থ মারো, ঠিক না? এটা কিন্তু একটা সূত্র আছে, সূত্র হচ্ছে xi মাইনাস a ডিভাইড বাই h। এটা হচ্ছে দাব বিচ্যুতির সূত্র। কি? xi হচ্ছে কি গণসংখ্যা, আর ইউ কি সরি এ কি অনুমিত গড় বা আনুমানিক গড়, যেটাকে আমরা ধরে নিই সেটা, আর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তাহলে এটা কি? অনুমিত গড়, অনুমিত গড়, আর এটা হচ্ছে কি গণসংখ্যা, আর এটা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি। বুঝতে পারছি এটা এমসিকিউটা? তাহলে আনসারটা কত? ক নম্বরে আছে আমাদের xi মাইনাস i ডিভাইড বাই h। এইটা দেখো 16 13 17 14 11 9 14 সংখ্যাগুলো বিন্যস্ত করলে মধ্যক কত? অবশ্য মধ্যক বের করতে হলে অবশ্যই বিন্যস্ত করতে হবে, বিন্যস্ত করা ছাড়া আমরা মধ্যক বের করতে পারবো না। বিন্যস্ত মানে কি? উপাত্ত কিন্তু দুই প্রকার। উপাত্ত কয় প্রকার? এই ছোটখাটো প্রশ্ন তোমাদের আসতে পারে, যদি এটা 6 7 8 এর মধ্যে এসে থাকে, নবম দশম শ্রেণীতে কম আসে। উপাত্ত কয় প্রকার? উপাত্ত দুই প্রকার, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। মাথায় থাকবে, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কোনগুলো? যেগুলো সাজানো থাকে, আর অবিন্যস্ত উপাত্ত যেগুলো সাজানো থাকে, এলোমেলো থাকে। বিন্যস্ত উপাত্ত মধ্যে আবার দুই প্রকার আছে, ঊর্ধ্বমুখী, নিম্নমুখী। ঠিক আছে, অথবা ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, বা অধোগামী, তারপর ঊর্ধ্বগামী। তাহলে দেখো এখানে 16 13 17 14 11 9 14, তাহলে সাজাতে গেলে সবচেয়ে ছোট কত? 9, 9 এর পরে 11, তারপরে 13, তারপরে 14, আবার 14, আবার 16। এখানে কিন্তু আবার একটা কম লিখলে হবে না, 14 দুইটা আছে, দুইটা লিখতে হবে। কয়টা আছে? 2 3 4 5 6 7টা সংখ্যা, 2 4 6 7টা, 7টা সংখ্যা থাকলে একদম সহজ মধ্যক আমরা বের করতে পারবো। যদি বিজোড় হয়, বিজোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n+1/2, n+1/2। আর জোড় হলে n+1 n তম ও n+1 তম
ভাগ 2, n তম প্লাস n প্লাস 1 তম পদ ভাগ 2। বুঝতে পারছি? কি হলে? জোর হলে। ভালো করে বুঝো, জোর অর্থাৎ মাঝখানে দুইটা আর কি, মাঝখানে দুইটা যোগ করে আমরা বের করবো। এমসিকিউ তো শর্টকাটে জোর হলে যদি হয়, মনে করো 3 4 6 9, 3 4 6 9, এটার মধ্যে মধ্যক বের করতে বলছে, ঠিক আছে? এখন এটা জোর, তাহলে মাঝখানে দুইটা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে মধ্যক বের হয়ে যাবে। বা সূত্র সাহায্যে যদি আমরা করি n তম পদ যোগ n প্লাস 1 তম পদ ভাগ 2। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছে। n তম পদ ও n প্লাস, এটা n তম n/2 তম প্লাস n প্লাস 1 ডিভাইড বাই 2 তম, এটা একটা 2 নিচে দিনে n/2 তম প্লাস n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ, এটার গড়, সেটা হচ্ছে কি মধ্যক। আশা করি বুঝতে পারছি। সূত্রটা আমি আবার দেখাচ্ছি সহজ করে, দেখো n/2 প্লাস n/2 তম ও n/2 প্লাস 1 তম ডিভাইড বাই 2। আশা করি বুঝতে পারছো। এখন n এর মান যেটা থাকবে সেটা বসাই দিব সূত্রে আসলে আমাদের। আর সূত্র ছাড়া আমরা এমনিতেই পারবো নরমালি। তাহলে এটা তো বিজোড়, এটা কি বিজোড়? বিজোড় হলে আমাদের মধ্যক কত হবে বলো তো? বিজোড় হলে আমাদের মধ্যক কত হবে? n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে 7, 7 একে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 1 2 3 4, চতুর্থ পদ কত? 14। আমাদের আনসার কত হবে? 14। 14 আনসার কোথায় এখানে? সংখ্যাগুলোর বিন্যস্ত করলে মধ্যক কত? মধ্যক 14। আচ্ছা, এখানে 14টা দেখাচ্ছে। আনসার কত হবে? 14। এটা খ নাম্বার ধরে নিলাম 14। আনসার কত হবে? 14। মিস্টেক হয়েছে এখানে। এরপরে 10 নম্বর এমসিকিউ দেখো, ইউআই ইকুয়াল টু -2, ইউআই সমান -2, ইউআই সমান -2, এক্স ইকুয়াল টু 12 এবং এইচ ইকুয়াল টু 4 হলে অনুমিত গড় এর মান কত? সূত্র আগে শিখছিলাম আমরা। সূত্রটা কি ছিল? এ ইকুয়াল টু ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ ডিভাইড বাই এইচ, এটা ছিল আমাদের সূত্র। তাহলে ইউ এর মান দেওয়া হচ্ছে 2, এক্স এর মান কত? 12, তারপরে এর মান কত? এর মান বের করব। এইচ এর মান কত? 4। তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, -8, কারণ ইউ এর মান -8, -2। তাহলে এখানে কি হবে? 4 দুগুণে 8, আর এখান থেকে 12 মাইনাস এ, তাহলে এটাই দিকে চলে আসবে। মাইনাস এর প্লাসে, এদিকে 12 আছে, -8 এদিকে আসবে +8, তাহলে আমাদের আনসার আসবে কত? 20। আনসার কত? 20। তাহলে আমার আনসার হচ্ছে কত? 20। বেসিক বুঝলে এটা জাস্ট তোমার 10 থেকে 15 সেকেন্ড লাগবে। 10 থেকে 15 সেকেন্ডে তুমি এটা বের করে ফেলতে পারবে, নো প্রবলেম। এরপরে এখান থেকে কিন্তু অন্য কিছু বের করতে বলতে পারে। এর আগের ম্যাথ আমরা শিখছিলাম xi h ui, যে কোনো একটা বের করতে বলতে পারে এটা থেকে। 2 10 5 1 0 7 5 সংখ্যাগুলোর মধ্যক কত? সংখ্যাগুলোর মধ্যক কত? মধ্যক বের করার জন্য আমি আগেই শিখছি এটা কি করতে হবে? বিন্যস্ত করতে হবে। সবচেয়ে ছোট কত? 0 1 2 3 4 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 10, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9। লিখে নেই কোনটা তাহলে? 10 0 1 2 5, 5 দুইটা, 5 কয়টা আছে? দুইটা, আরেকটা 5 এখানে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে 5 দুইটা, 10টা সংখ্যাগুলোর মধ্যক কত? তাহলে বললাম কি সূত্র কি ছিল? n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। তাহলে n/2 মানে কত? n/2 1 2 3 4 5, n/2 মানে কত? 5। তারপর 5 এর পরে 6 ডিভাইড বাই 2। তাহলে 5 এর মান কত? পঞ্চম মান কত? 5 তম, এটা হচ্ছে 6 তম। তাহলে 5 তম মান কত? 1 2 3 4 5, 5 তম মান হচ্ছে 4, 6 তম মান হচ্ছে 5 ভাগ 2, 4 5 9, 9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5, 4.5 কত হবে? 4 1 2 3 4, 10টা আছে না? 2 4 6 8 9টা। ও 1 2 3 4 5 6 7 8 9টা। ও 9টা। এটা তো বিজোড়, অলরেডি বিজোড় আছে। তাহলে n প্লাস, এটা ভুল হয়েছে, আমরা এটাতে একটু সরি, এটা ভুল হয়েছে। 9টাই আছে। 9টা হলে n প্লাস 1 ডিভাইড বাই 2। কয়টা আছে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলে n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে মাঝখানে কোনটা ছিল? এখানে সবচেয়ে ছোট কোনটা? 0 1, তারপর আছে 2, তারপর 3, তারপরে 4, তারপরে 5, আবার 5 7 10।
এই 9টা, 9টার মধ্যে n n কত 9 10 10 10 থেকে 2 দিয়ে ভাগ করলে 10 কে 5, তাহলে 1 2 3 4 5, পঞ্চম পদ হচ্ছে 4, তাহলে আমাদের आंसर 4 বা 4.0 থাকলে 4.0। আশা করি এটাও বুঝছি আমরা। দেখ এখানে কিন্তু আমার অনেকগুলো এমসিকিউ ছিল, অনেকগুলো এমসিকিউ ছিল, সেখান থেকে আমি একদম কাটছাট করে যেগুলো প্রয়োজন সেগুলো রাখছি আমি। 13 17 14 11 9 14 উপাত্তের মধ্যক কত সেটা তোমরা বের করবা, এটাও আমাদের রাখা উচিত হয় না। আর একটা এমসিকিউ কম, এটার মধ্যক কত তোমরা বের করবা সিরিয়ালে 1 2 3 4 5 6, জোর যেহেতু জোর সংখ্যাটি বের করবা কিভাবে, এটা আবার সিরিয়াল করি। আচ্ছা এটা করেও দিই, 9 11 13 14 17, 1 2 3 4 5 14 দুইটা, 14 দুইটা না, 14 দুইটা, তাহলে মধ্যক কত হবে, তৃতীয় পদ আর চতুর্থ পদ যোগফল ভাগ 2, তাহলে 13 যোগ 14 ভাগ 2। এই ছোটখাটোগুলো কিন্তু দেখা যায় দুইটা দুইটা বাদ, তাহলে মাঝখানে কয়টা আছে 1 2 3 4 5 6, দুইটা, এই দুইটা বাদ, এই 17 আর 14 বাদ, মাঝখানে আছে কত, মাঝখানে আছে 13 আর 14, তাহলে 13 কে 14 দিয়ে ভাগ করে দিলে এটা এভাবে 13 কে 13 আর 14 যোগ কত 27, 27 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো 13 14 27, 27 কে 2 দিয়ে ভাগ করলে 12 13.5, 13.5। এখানে উত্তর কোথায়, মধ্যক 2 4 6 6 6 না মধ্যক না, তাহলে এইটা এখানে উত্তরটা একটু কনফিউশন, 13.5 উত্তরটা কি হবে 13.5 কি হবে 13.5, একটু এটাতে একটু মিস্টেক হয়েছে, তো অন্য একটা প্রশ্নের ইয়া চলে আসছে এখানে। 30 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্যক কত, 30 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্যক, ভালো করে বুঝো, 30 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমাদের নাম্বারটা মনে ছিল 44 22 3 22 32 1, 10টা, তাহলে 30, তাহলে 10 20 30, তো 30 আছে কয়টা দুইটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, তাহলে 30 40 50 60 70, 30 থেকে 40 হচ্ছে কত দুইটা, তাহলে দুইটা কয়টা পাবো আমরা এটা হিসাব করি। এরপরে 40 থেকে 50 তিনটা, 50 থেকে 60 দুইটা, 60 থেকে 70 দুইটা, তাহলে 3 2 5 7 8 9, তারপরে 75 পর্যন্ত আমরা কয়টা পাই দেখি সেটা, ঠিক আছে। তাহলে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কে কে আছে, 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের কে কে আছে সেটা আগে আমরা বের করি। 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 31, প্রথমে আমরা বলছি দুইটা পাবো, কয়টা পাবো দুইটা, 31 37, এই দুইটা, ঠিক আছে। এরপরে ভালো করে বুঝো, এখানে আমি খুব সহজ করে কিন্তু বের করতে পারি কিভাবে, এখানে কয়টা ছিল বলছি যে আমি দুইটা দুইটা তিনটা দুইটা, তাহলে 6 3 9টা, এরপরে থাকতে পারে কয়টা 75 থেকে, এখানে 75 থেকে 70 থেকে 75 এর মধ্যে দুইটা, তাহলে 9টা দুইটা 10টা, কয়টা 71 73, 71 73, তাহলে সে দুটো মৌলিক সংখ্যা কিন্তু দেখতে হবে, তাহলে 31 37, তারপর আছে 41, 41 এর পর কত আছে তোমার 47, কি আছে 43 আছে 47 আছে, 49 কিন্তু না, 7 7 49, তারপর হচ্ছে কত 47 পরে 50, তাহলে 51, 3 17 51 হয়, তাহলে 53 53, তারপরে হচ্ছে আমাদের কত 57 57 57, তারপর হচ্ছে 60 এর পরে হচ্ছে 61, তারপর হচ্ছে 67 67, ঠিক আছে। তারপর 71 হয় কিনা দেখো তো, 71 কে ভাগ যায় না, 9 9 7 7 49, 71 কে যায় না, তাহলে 71, তারপর আছে 73, তাহলে 10টা পাইছি না আমরা। দেখো তো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত, তার মধ্যক কেমনে বের করবো আমরা, কেমনে বের করবো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা পাইছি, 2 4 6 2 3 2 2 2, কয়টা 3 6 6 3 9, এখানে দুইটা হয়েছে 11টা, 11টা তাহলে মাঝখানে একটা, তাহলে মাঝখানে কোনটা হবে 1 2 3 4 5 6, 6 নাম্বারটা, ঠিক না 53, আমাদের আনসার কত 53, কেমনে বুঝছি n+1/2, তাহলে n এর মান কত এখানে 11, n এর মান কত 11 যোগ 1 2 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6তম পদ কত 53, বুঝতে পারছি। তাহলে এই টাইপের কি এমসি গুলো আমরা পারবো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা বের করতে একটু সময় লাগতে পারে, তোমাদের।
1 থেকে 22 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? দেখো 1 থেকে 22 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 3 দ্বারা ভাগ যাবে এরকম। 3 দ্বারা বিভাজ্য মানে 3 এর নামটা করবা। 3 এর নামটা 3, 6, 9, 12, 15, 21। এই সংখ্যাগুলোর মধ্যক কত? তাহলে এগুলো তো সাজানো হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 6টা জোড় না? তাহলে মাঝখানে 2টা যোগ করে দিব, তা 2 দিয়ে ভাগ করে দিব। 9 আর 12 যোগ করলে কত হবে? 21। 21 কে 2 দিয়ে ভাগ করলে 10.5। উত্তর কত হবে? 10.5। 1 থেকে 22 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 10.5। এটা উত্তর ভুল আছে, তাহলে এখানে উত্তর নাই। রাইট উত্তর বের করতে হবে তোমাদের 10.5। 16 নাম্বার দেখো, এর আগের নাম্বারটা হচ্ছে কত? 14। 14 আমি 15 কিন্তু বাদ দিছি। এখানে কিন্তু আমি অনেকগুলো এই স্লাইডের মধ্যে কিন্তু আমি অনেকগুলো এমসিকিউ যোগ করছিলাম, প্রায় 40টার মতো। সবগুলো কাটছাট করে আমি 17টা থেকে 18টা এমসিকিউ রাখলাম। উত্তরগুলো প্রচুরক কয়টি? দেখো প্রচুরক কয়টি? প্রচুরক একটি হতে পারে, দুইটি হতে পারে, প্রচুরক না থাকতে পারে, তারপরে প্রচুরক 9 হতে পারে। প্রচুরক কয়টি বলছে যেখানে, বুঝতে পারছি? প্রচুরক কয়টি ভালো করে বুঝো। এখানে দেখো সবচেয়ে 25 একবার আছে, আর আছে 25 নাই, 16 নাই, 22 আর নাই, 27 নাই, 28 আর নাই, 29 আর নাই, 0 আছে, 30 নাই, 40 নাই, 15 নাই। তাহলে 0 আছে যে না? তাহলে প্রচুরক কি বলছে? প্রশ্নটা ভালো করে বুঝো। প্রচুরক কয়টি? তাহলে প্রচুরক কি 0? নো, এটা ভুল। প্রচুরক হচ্ছে এখানে একটি। উত্তর কি? 1। উত্তর কি হবে? 1। কারণ প্রচুরক কয়টা আছে? একটাই আছে। 0 0 হচ্ছে 2 বার আছে, আর সবগুলো একবার একবার করে আছে। সো প্রচুরক হবে যেখানে কি? একটি। এই ভুল করা যাবে না। 0 2 বার আছে বিধায় 0 যদি দিয়ে দাও তাহলে নাম্বারও তোমার এইভাবে ক্রস দিয়ে দিবে। এটাকে মাথায় রাখবা। 19 নাম্বার প্রচুরক কত? এই যে একটা শ্রেণী থেকে এখানে প্রচুরক কত তোমার বের করতে বলছে। কি বের করতে বলছে? প্রচুরকটা কত? সহজ করে তুমি প্রচুরকটা বের করো। সহজ করে প্রচুরকটা বের করতে পারবা। দেখো প্রচুরক কেমনে বের করবা? প্রচুরক শ্রেণী কোনটা? এখানে এটা সবচেয়ে গণসংখ্যা যেটাতে বেশি থাকবে সেটাই প্রচুরক শ্রেণী আমরা জানি। তাহলে প্রচুরক সূত্র কি? সেটা হচ্ছে এখানে l প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইন্টু h। তাহলে f1 এর মান কত বলো তো? 12 বিয়োগ 10 কত হবে? 2। তো f2 এর মান কত হবে? f2 মান হচ্ছে যে 12 বিয়োগ 0 12। তাহলে 10 12 আর 2 14 কত হবে? 14। এখানে নিচে কেমনে 14 আবার বলি। f1 হচ্ছে যে যেটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা, সরি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা। তো 12 থেকে 10 গেলে কত? 2। এর 12 পরে কোনো সংখ্যা আছে কিনা? কোনো শ্রেণী নাই। সো 12 পরে আছে 0 0। তো 12 থেকে 0 গেলে কত? 12। তো 12 আর 2 14 ইন্টু h কত? 31 থেকে 30, সরি 21 থেকে 30, 21 থেকে 30 10, 21 থেকে 30 10 সহজ। তাহলে 51 প্লাস 10 দুগুণে 20, 20 ডিভাইড বাই 14। তাহলে কত হবে? 52 পয়েন্ট সামথিং। 52 পয়েন্ট সামথিং কোনটা আছে? এটাই আছে উত্তর। ঠিক আছে? বা তোমরা তো ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর মারলেই চলে আসবে তোমাদের 20 কে 14 দিয়ে ভাগ করলে। তাহলে এই যে এখান থেকে কি বের করতে বলছে আমাদেরকে? প্রচুরক কত? প্রচুরক কত? এখান থেকে বলতে পারে f1 কত? f1 কত? তাহলে f1 কত হবে? তোমরাই বলো। f1 হবে যে কত? f1 হবে যে 12 মাইনাস 10 ইকুয়াল টু 2। এই যে আমি একটা গ্রাফ থেকে সবগুলো যেন পারো সেটা বলি। f2 কত সেটা বলতে পারে। f2 হবে কত? 12 মাইনাস 0 ইকুয়াল টু 0, সরি ইকুয়াল টু 12 ইকুয়াল টু কি হবে? 12। এরপরে বলতে পারে তোমার পুরা f1 ডিভাইড বাই f1 প্লাস f2 কত সেটা বলতে পারে। তাহলে তুমি কি করবা? 2/14 হিসাব করে বের করে ফেলতে পারবা। এখান থেকে বলতে পারে মোস্ট ইম্পর্টেন্ট l ইকুয়াল টু হোয়াট? মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? অবশ্যই 51 লিখে দিবা। 51। একই গ্রাফ থেকে আসতে পারে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? এখানে তুমি কাজটা করবা 51 প্লাস 60। এখানে অনেকে মনে করে এটা মাইনাস না, এটা থেকে বোঝায়। এত থেকে এত 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 বোঝায়। সো এটা কি করতে হবে? অ্যাড করতে হবে আমাদের 51 প্লাস 60, 51 প্লাস 60 ভাগ 2, এটা হচ্ছে মধ্যমান। যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে মধ্যমানও পেয়ে যাবে। একটা গ্রাফ থেকে যা যা বলে যা যা দরকার সব তোমরা পারবা।
এরপর মধ্যক বলতে বের করতে বলতে পারে, গড় বের করতে বলতে পারে, যে কোনো কিছু, সরি। এরপর 29, দেখো এর মধ্যে থেকে অনেকগুলো এমসিকিউ আমি বাদ দিচ্ছি। এটা শ্রেণীবদ্ধ একটা উপাত্তের প্রচুরক কত, এটার প্রচুরক কত বলছে বলতো। প্রচুরক অবশ্যই ইজিলি আমরা যেটার মধ্যে কি সবচেয়ে গণসংখ্যা থাকে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী, সেটা কি প্রচুরক শ্রেণী। এর আগে আমরা প্রচুরক বের করা শিখছিলাম, সেম ভাবে এল প্লাস কি হবে f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইনটু h। এটা খুব সহজে তোমরা বের করতে পারো। এখানে 66 সামথিং হবে। এখানেও তো আনসারটা নাই। ওকে, আমরা বের করি এটা মিস্টেক কিভাবে হলো। ওকে, অনেকগুলো কাটাকাটি করাতে তোমাদের এটা একটু মিস্টেক হয়ে গেল, নো প্রবলেম। আমরা বের করে যেটা পাবো সেটাই উত্তর লিখবো আমরা। 66, তাহলে 66 এর সাথে f1 এর মান কত এখানে কত 15 থেকে 12 গেলে 3, 15 থেকে 12 গেলে 3 প্লাস, তারপর 15 থেকে 6 গেলে 9, তাহলে কি হবে ইন্টু 66 প্লাস 9 3 12, 3 12 ইন্টু এটা কত 66 থেকে 70, তাহলে 5, তাহলে হতো 66 প্লাস এখানে কত হবে 4, 5/4, তাহলে হবে যে 67.25, এরকম 67.25 এরকম কিছু একটা হবে প্রচুরক। বুঝতে পারছি? তাহলে এখান থেকে প্রচুরক শ্রেণী, নিম্নসীমা, মধ্যমান, এখান থেকে আমরা f1 বের করতে পারবো চাইলে, সরি fc। এখান থেকে বললো fc কত, fc কি আমরা আগে শিখছিলাম। fc হচ্ছে যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর আগের শ্রেণী কোনটা, এখানে মধ্যক শ্রেণী কোনটা হবে তাহলে বলো তো। এখানে দেখো মোট গণসংখ্যা কত 7, 12 7 19, 19 6 কত 19 6 25 15 40 20, 20 এটা কোথায় 12 7 19 পর্যন্ত, 20 কিন্তু এখানে পড়ে, তাহলে 20 কোথায় পড়ে এখানে। তো মধ্যক শ্রেণী কোনটা এইটা, তো মধ্যক শ্রেণী আগের শ্রেণী কোনটা এইটা, তাহলে আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা 12 7 19, তাহলে f1 fc = 19। তারপর যদি বলে fc fm, যদি বলে fm, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা এটা, গণসংখ্যা কত 15, তাহলে 15, তাহলে পারবো না fc fm h কত বের করতে পারবো, গড় কত অবশ্যই পারবো, খুব সহজ। লাস্ট ওয়ান এমসিকিউটা আমরা দেখি। লাস্ট ওয়ান 502074 উপাত্তের বিভিন্ন পরিমাপ দেওয়া আছে। এখান থেকে গড় বলছে 3, গড় কি বললো আমাদেরকে 3, গড় বলতেছে 3, আসলে সরি গড় বলতেছে 3, গড় আসলে 3 কিনা আমরা সেটা একটু যাচাই করে দেখি। যেহেতু একটা শ্রেণী দেওয়া আছে তাহলে এখান থেকে 3 7 এগুলো সবগুলো যোগ করে দিব, যোগ করে দিলে 5 5 2 কত 7, 7 7 14, 14 4 18, 18 3 21, সংখ্যা আছে কয়টা 21, সংখ্যা কয়টা 1 2 3 4 5 6 7, 7টা, 7 দিয়ে ভাগ করে দিলে 3 7 21, তাহলে গড় 21, সরি গড় 3 বেরিয়ে গেছে, এটা রাইট। তাহলে মধ্যক বের করবো কিভাবে, আগে ক্রম অনুযায়ী সাজাতে হবে 0 0 2 3 4 5 7, তাহলে 2 4 6 7টা, তাহলে মাঝখানে কত আছে 3, তাহলে মধ্যক 3, দ্যাটস অলসো রাইট। প্রচুরক কত 0, প্রচুরক 0, অবশ্য প্রচুরক 0, 0 কয়বার আছে 2 বার, বাকিগুলো একবার, সো প্রচুরক 0, তিনটাই রাইট, দ্যাটস আর অল রাইট। তাহলে এতটুকু আছে। এই কয়েকটা এমসিকিউ যদি তুমি করো অবশ্যই আমি কথা দিচ্ছি তোমরা এমসিকিউতে আটকাবা না 100%।